মদিনায় যখন এক উদ্বেগজনক অবস্থা। তৃতীয় হিজরির ৭ শাওয়াল শনিবার দিবাগত রাতটি ছিল মুসলিমদের জন্য খুবই উদ্বেগজনক। একদিকে তারা রণক্লান্ত, টানা কয়েকদিন যুদ্ধের ধকল গেছে তাদের উপর দিয়ে, সবার এখন বিশ্রাম প্রয়োজন। আরেক দিকে যে কোনো সময় শত্রুর আক্রমণের আশঙ্কা। এ কারণে কারো চোখে ঘুম নেই, ভয়াবহ উদ্বেগ কাজ করছে সবার মধ্যে। সেই উদ্বেগ থেকেই মদিনার প্রবেশদ্বার ও অলিগলিতে সে রাতে বিশেষ টহলের ব্যবস্থা রাখা হয়। সেই সাথে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা, কারণ তিনিই মুসলিম সেনাদের সর্বাধিনায়ক। সেজন্য তার উপর আক্রমণের আশঙ্কা ছিল প্রবল। হামরাউল আসাদের যুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে গভীর চিন্তায় ডুবে যান। রাতভর যুদ্ধের খুঁটিনাটি পর্যালোচনা করেন, পরবর্তী পদক্ষেপ নিয়েও ভাবেন বিস্তর। তার আশঙ্কা হয় মুশরিকদের মাথায় এই চিন্তা আসা বিচিত্র নয় যে এই যুদ্ধে তারা সমূহ সুযোগ থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি, খালি হাতেই ফিরে গেছে একরকম। আর এমন চিন্তা এলে তাদের মনে অপরাধবোধ জাগ্রত হওয়া এবং সেখান থেকে গতিপথ পাল্টে সহসায় মদিনায় আক্রমণের সিদ্ধান্ত নেওয়াও অস্বাভাবিক কিছু নয়। ভাবনাটি মাথায় আসতেই নবীজি এর একটি সমাধান বের করে ফেলেন। সঙ্গে সঙ্গে তিনি সিদ্ধান্ত নিয়ে নেন, যেভাবেই হোক মক্কার মুশরিক বাহিনীকে পিছু হটাতে হবে। যে কোনো মূল্যে তাদের মাথা থেকে মদিনা আক্রমণের চিন্তা ঝেঁটিয়ে বিদায় করতে হবে। ইতিহাসবিদ ও জীবনীকারদের ভাষ্য অনুযায়ী নবীজি উহুদ যুদ্ধের পরদিন অর্থাৎ তৃতীয় হিজরির ৮ শাওয়াল রবিবার সকালে উপস্থিত সবাইকে ডাকেন। শত্রুদের বিরুদ্ধে নতুন এক অভিযান পরিচালনার জন্য তাদের উদ্বুদ্ধ করেন। এরপর নবীজি বলেন, যারা উহুদ যুদ্ধে আমাদের সাথে অংশ নিয়েছে কেবল তারাই এ যাত্রায় আমাদের সাথে বের হবে। এ সময় আবদুল্লাহ ইবনু উবাই মুসলিমদের সাথে অংশ নিতে চায়, কিন্তু নবীজি তাকে অনুমতি দেননি। ঘোষণা শেষ হতেই যুদ্ধাহত মুসলিমরা আঘাতের ক্ষত ও স্বজন হারানোর বেদনা বুকে চেপে লাব্বাইক বলে দাঁড়িয়ে যান পরবর্তী অভিযানে শরিক হওয়ার জন্য। জাবের ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বিশেষ কারণে উহুদ যুদ্ধে অংশ নিতে পারেননি, তাই এ যাত্রায় অন্তত নবীজির সঙ্গী হতে চান। সেজন্য তিনি অনুমতি নিয়ে বলেন, হে আল্লাহর রাসূল, আমি সব যুদ্ধেই আপনার সঙ্গে থাকতে চাই, সেজন্য প্রস্তুত থাকি সবসময়। তা সত্ত্বেও বিশেষ কারণে এই যুদ্ধে আপনার সঙ্গে থাকতে পারিনি। আসলে আমার বাবা ও বোনদের দায়িত্ব আমার উপর চাপিয়ে দিয়ে তিনি নিজে অংশগ্রহণ করেছিলেন। আপনি অনুমতি দিলে এ যাত্রায় অংশ নিয়ে আমি তার কাফফারা করতে চাই। তার আবেগকে সম্মান জানিয়ে নবীজি তাকে অনুমতি দেন। এরপর মনোনীত সৈনিকদের নিয়ে মুশরিক বাহিনীর উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। মদিনা থেকে দক্ষিণে প্রায় ৮ মাইল দূরে হামরাউল আসাদে পৌঁছে শিবির স্থাপন করেন। এরই মধ্যে মাবাদ ইবনু আবি মাবাদ খুজাই নামের এক ভদ্রলোক এসে ইসলাম গ্রহণ করেন। অবশ্য কারো কারো মতে তিনি ইসলাম গ্রহণ করেননি, কেবল নবীজির শুভাকাঙ্ক্ষী হিসেবে তার সাথে যোগ দিয়েছিলেন। খুজা ও বনু হাসিমের মধ্যে স্থাপিত মৈত্রী চুক্তি তার মধ্যে এ সদিচ্ছা সঞ্চার করেছিল। তিনি এসে বললেন, ভাই মোহাম্মদ, আমি আপনার এবং আপনার সঙ্গীদের বিপদে খুবই মর্মাহত। আল্লাহর কাছে আশাবাদী তিনি আপনাদের নিরাপদ রাখবেন এবং সুস্থ করে তুলবেন। কুশল জিজ্ঞেস শেষ হলে নবীজি তাকে বলেন, এবার তুমি গিয়ে আবু সুফিয়ানের সাথে যুক্ত হও এবং তাকে কথার ফাঁদে ফেলে মদিনা আক্রমণের চিন্তা তার মাথা থেকে দূর করে দাও। মুশরিক বাহিনী পুনরায় মদিনা আক্রমণ করতে পারে বলে নবীজি যে আশঙ্কা করেছিলেন, অল্প সময়ের ব্যবধানে সেটাই সত্য প্রমাণিত হয়। তারা মদিনা থেকে ৩৬ মাইল দূরে রাওহা নামক স্থানে পৌঁছে যাত্রাবিরতি করে। যুদ্ধের ক্লান্তি ও দুশ্চিন্তা কিছুটা নেমে এলে তাদের বোধোদয় হয়। একদল বলে, তোমরা তো কাজের কাজ কিছুই করনি, তোমাদের কি করার কথা ছিল আর কি করে এলে? তাদের ক্ষমতা চূর্ণ করেও কি মনে করে আবার ছেড়ে দিলে তাদেরকে? তোমরা চাইলেই তো তাদের সমূলে বিনাশ করে দিতে পারতে। তাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তো এখনও বহাল তবিয়তে আছে। তারা কিন্তু নির্বিকার বসে থাকবে না, শক্তি সঞ্চয় করে সহসায় আঘাত হানবে তোমাদের উপর। তাই সে সুযোগ না দিয়ে এখনই ফিরে চলো মদিনায় এবং সমূলে বিনাশ করো তাদেরকে। সাফওয়ান ইবনু উমাইয়া এ মতের বিরোধিতা করে বলে, ও আমার ভাইয়েরা, তোমরা এমন কোনো কাজ করো না। আমার ভয় হচ্ছে খাজরাজ ও অন্যান্য গোত্রের যেসব মুসলিম উহুদ প্রান্তরে যেতে পারেনি, আমরা মদিনায় আক্রমণ করলে তারাও এবার আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তখন পরিস্থিতি তোমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই ভালোই ভালোই ফিরে যাও, বিজয় এখনও তোমাদের হাতে। আমি এটা নিয়ে সন্দিহান তোমরা এখন মদিনায় আক্রমণ করলে নিরাপদে ফিরে আসতে পারবে কিনা, কিন্তু কে শোনে কার কথা? দু একজন বাদে কেউই তার কথায় সায় দিল না। অর্থাৎ মদিনা আক্রমণের সিদ্ধান্ত বহাল থাকে। তারা মদিনার উদ্দেশ্যে যাত্রা করার ঠিক আগ মুহূর্তে মাবাদ ইবনু আবি মাবাদ সেখানে গিয়ে পৌঁছেন। মদিনার দিক থেকে আসতে দেখে আবু সুফিয়ান তাকে জিজ্ঞেস করে, মুসলিমদের কেমন দেখে এলে? মাবাদ বলে, মুসলিমরা এখন আগের চেয়েও সংঘবদ্ধ আর শক্তিশালী। মুহাম্মদ তোমাদেরকে ধাওয়া করার জন্য এতক্ষণে তার সঙ্গী সাথীদের নিয়ে বেরিয়ে পড়েছে।
তারা সংখ্যায় এত বেশি যে এত বড় বাহিনী আমি আগে কখনো দেখিনি। উহুদে যারা অংশ নিতে পারেনি তারাও এবার নেমে পড়েছে তোমাদের বিরুদ্ধে। গতকালের বিপর্যয়ে তারা ভীষণ লজ্জিত। সে লজ্জা আজ ক্রোধ ও প্রতিশোধ স্পৃহা হয়ে ফুটছে তাদের চোখে মুখে। মানুষ এতটা আগ্রাসী ও আক্রমণাত্মক হতে পারে, আজ সেটাই প্রথম জানলাম। আবু সুফিয়ান বলে, কি বলছো এসব? এমন হয়ে থাকলে তো সর্বনাশ। মাবাদ বলে, আমার মনে হচ্ছে তুমি মুসলিম বাহিনীকে না দেখা পর্যন্ত এখান থেকে সরবে না। আবু সুফিয়ান বলে, আল্লাহর কসম, আমরা মুসলিমদের সমূলে বিনাশ করতে মদিনায় গিয়ে আবার তাদের উপর আক্রমণের সিদ্ধান্ত নিয়েছি। মাবাদ বলে, এমন করলে নির্ঘাত বিপদে পড়বে তোমরা। আমার কথা শোনো, সময় থাকতে ফিরে যাও ভাই। এ পর্যায়ে এসে মুশরিক বাহিনীর মনোবল ভেঙে যায়। মৃত্যুর ভয় জেঁকে বসে তাদের চোখে মুখে। মক্কায় ফিরে যাওয়াই নিরাপদ মনে করে তারা। আবু সুফিয়ানও তাই মক্কায় ফিরে যাওয়ার নির্দেশ দেয় তাদেরকে। তবে এর আগে সে মুসলিম বাহিনীকে হতোদ্দাম করতে এবং তাদের সংঘর্ষ এড়াতে একটি স্নায়ুযুদ্ধ পরিচালনা করে। সে লক্ষ্য করে তার বাহিনী চরম সিদ্ধান্তহীনতায় ভুগছে। ঠিক তখন তাদের পাশ দিয়ে অতিক্রম করছে আব্দুল কায়েস গোত্রের মদিনাগামী একটি কাফেলা। সে তাদেরকে ডেকে বলে, তোমরা কি আমার পক্ষ থেকে মোহাম্মদকে একটি বার্তা দিতে পারবে? বিনিময়ে তোমরা মক্কার উকাজ বাজারে গেলে তোমাদের বাহনে যতগুলো উট আছে সেগুলো বোঝাই করে কিসমিস দিয়ে দেব। তারা বলল, ঠিক আছে, বলুন কি বলতে হবে। আবু সুফিয়ান বলল, মোহাম্মদকে বলবে আমরা তাকে ও তার সঙ্গীদেরকে সমূলে বিনাশ করতে পুনরায় মদিনা আক্রমণের সিদ্ধান্ত নিয়েছি। মুসলিম বাহিনী হামরাউল আসাদে পৌঁছালে তাদের সাথে ওই কাফেলার দেখা হয়। তারপর তারা নবীজিকে আবু সুফিয়ানের বার্তা পৌঁছে দিয়ে বলে, মক্কার লোকেরা তোমাদের উপর আক্রমণের জন্য আবারও সংঘবদ্ধ হয়েছে, সুতরাং সাবধান। এ কথা শুনে মুসলিমদের ঈমান শক্তি সাহস আরও বৃদ্ধি পায় এবং তারা দীপ্ত কণ্ঠে বলে ওঠে, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি আমাদের কর্মবিধায়ক। তারপর তারা আল্লাহর নিয়ামত ও দয়া লাভ করে ফিরে আসে। কোনো অনিষ্ট স্পর্শ করেনি তাদেরকে। তারা আল্লাহর সন্তুষ্টির পথে চলে। আল্লাহ বড়ই অনুগ্রহশীল। সূরা আলে ইমরান 173-74 আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় হিজরির ৮ শাওয়াল রবিবার সকালে হামরাউল আসাদ পৌঁছেন। সেখানে মোট ৩ দিন অবস্থান করেন। তারপর মদিনায় ফিরে আসেন। ফেরার আগে আবু ইজ্জা জুমাহি তার হাতে বন্দী হয়। এই লোক বদর যুদ্ধেও একবার বন্দী হয়েছিল। সে যাত্রায় নবীজি তার অভাব ও কন্যা সন্তানদের মুখের দিকে তাকিয়ে মুক্তিপণ ছাড়াই ছেড়ে দিয়েছিলেন, এই শর্তে যে ভবিষ্যতে সে নিজে তো নবীজির বিরুদ্ধে যুদ্ধ করবেই না, এমনকি অন্য কাউকে সাহায্যও করতে পারবে না। কিন্তু সে শর্ত ভঙ্গ করে, নবীজির সাথে বিশ্বাসঘাতকতা করে, কবিতা লিখে তার বিরুদ্ধে হিংসা বিদ্বেষ উগরে দিতে থাকে, ছন্দে ছন্দে কাফিরদের উত্তেজিত করে তোলে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে, নানাভাবে তাদেরকে উস্কানিও দিতে থাকে যুদ্ধের জন্য। তার এসব ক্রিয়াকলাপ ও যুদ্ধের ইন্ধন যোগায়। সে নিজেও মক্কার মুশরিকদের সাথে অংশ নেয় এই যুদ্ধে। নবীজি তাকে বন্দী করলে সে বলতে থাকে, হে মোহাম্মদ, আমাকে ক্ষমা করে দিন, আমাকে প্রাণ ভিক্ষা দিন, আমার মেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে আমার প্রতি দয়া করুন, আমি ছাড়া তাদেরকে দেখার আর কেউ নেই, আমি আপনাকে কথা দিচ্ছি ভবিষ্যতে আর কখনোই আপনার বিরুদ্ধে কিছু করব না আমি। উত্তরে নবীজি বলেন, আর সম্ভব নয়, তোমাকে এখন ছেড়ে দিলে মক্কায় ফিরে গিয়ে গর্ব করে বলে বেড়াবে আমি মোহাম্মদকে দুইবার ধোঁকা দিয়েছি। শোনো, মুমিন এক গর্তে দুইবার পা দিতে পারে না। এরপর তিনি জুবাইর অথবা আসিম ইবনে সাবিতকে বললেন তাকে হত্যা করতে। নির্দেশ অনুসারে তখনই তাকে হত্যা করা হয়। আবু ইজ্জার মতো আরও একজন গুপ্তচর সেবার হত্যা করা হয়। তার নাম মুয়াবিয়া ইবনু মুগিরা ইবনে আবিল আস। সে ছিল আব্দুল মালিক ইবনু মারওয়ানের নানা। উহুদ যুদ্ধ শেষ করে মুশরিকরা মক্কায় ফিরে গেলে সে চাচাতো ভাই ওসমান ইবনু আফফানের কাছে এসে নিরাপত্তা চায়। ওসমান নবীজির কাছে নিরাপত্তার সুপারিশ নিয়ে গেলে তিনি 3 দিনের নিরাপত্তা মঞ্জুর করেন এবং বলেন 3 দিন পর তাকে মদিনায় পাওয়া গেলে হত্যা করা হবে। মুসলিম বাহিনী কাফিরদের তালাশে বেরিয়ে পড়লে এই লোক 3 দিনের বেশি মদিনায় থেকে যায়। কুরাইশদের পক্ষে গোয়েন্দাগিরি করে মুসলিম বাহিনী ফিরে আসার খবর পেয়ে সে পালিয়ে যায়। নবীজি তখন জাইদ ইবনুল হারিসা ও আম্মার ইবনু ইয়াসারকে দায়িত্ব দেন তাকে খুঁজে বের করে হত্যা করতে। তারা দুজন যথাযথভাবে সে নির্দেশ পালন করেন। উহুদ যুদ্ধ ও হামরাউল আসাদের বিস্তারিত বিবরণ নেওয়া হয়েছে নিম্নের গ্রন্থ থেকে। আচ্ছা, হামরাউল আসাদ অভিযানের মধ্য দিয়ে উহুদ যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। এই যুদ্ধের জয় পরাজয় নিয়ে নানামাত্রিক আলোচনা আছে। ঐতিহাসিকগণ সেগুলো সবিস্তারে তুলে এনেছেন। তাদের সমস্ত আলোচনা ছাপিয়ে যে প্রশ্নটি এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে, এই যুদ্ধে মুসলিমদের জয় হয়েছে নাকি পরাজয়। মুসলিমদের নিরেট জয় পরাজয়ের প্রশ্ন বাদ দিলে এটুকু বলতে দ্বিধা নেই, যুদ্ধের দ্বিতীয় ধাপে মুশরিকদের পাল্লায় ছিল ভারী। পুরো ময়দানে ছিল তাদের একচ্ছত্র অধিপত্য। এ সময়ে মুসলিমদের জানমালের অপরিণীয় ক্ষতি হয়। মানসিকভাবে ভেঙে পড়ে তাদের একটি দল। এতে আক্ষরিক অর্থে যুদ্ধের নিয়ন্ত্রণ চলে যায় মক্কার মুশরিকদের হাতে। তারপরও এই যুদ্ধে তাদের জয় হয়েছে বলে সিদ্ধান্ত দেওয়াটা বেশ মুশকিল। কেন? তারা মুসলিম শিবির দখলে নিতে পারেনি। মুসলিমরা সদল বলে রণাঙ্গন ত্যাগ করেনি। চিন্তাগত একটি ভুলের কারণে তাদের উপর বিপর্যয় নেমে এলেও তাদের কেন্দ্রীয় নেতৃত্ব পথ হারায়নি। এজন্যই শেষ পর্যন্ত তারা নবীজির পাশে গিয়ে সংঘবদ্ধ হতে পেরেছে। শেষ দিকে এসে মুসলিমরা রণাঙ্গন ছেড়ে শিবিরে ভিড়েছিল ঠিকই,
কিন্তু তাই বলে তাদের শক্তিমত্তা এতটাও খর্ব হয়নি যে মক্কার মুশরিকরা চাইলেই তাদেরকে পশ্চাৎধাবন কিংবা কচুকাটা করতে পারত। এমন হয়ে থাকলে তারা কিছুতেই মাঝপথে এসে ফিরে যেত না। এছাড়া এই যুদ্ধে মুশরিকরা কোনো মুসলিমকেই বন্দী করতে পারেনি, গনিমত তো অনেক পরের কথা। তৃতীয় দফায় মুশরিক বাহিনী যুদ্ধের জন্য ময়দানে আসেনি, অথচ মুসলিম তখনও তাদের শিবিরে অবস্থান করছিল। সে সময় যুদ্ধের একটি বিশেষ রীতি ছিল, যুদ্ধ জয়ের পর বিজয়ী দল দুই একদিন যুদ্ধক্ষেত্রে অবস্থান করবে। মক্কার মুশরিকরা সেটাও করেনি, উল্টো তারাই মুসলিমদের আগে যুদ্ধক্ষেত্র ত্যাগ করেছে। উহুদ প্রান্তরে মুসলিমদের ঘায়েল করার পর বিজয় নিশ্চিত করার জন্য তারা মদিনায় আক্রমণ করতে পারত, কারণ মদিনা তখন সম্পূর্ণ অরক্ষিত ছিল। এত বড় সুযোগ থাকা সত্ত্বেও তারা মদিনায় আক্রমণ করার সাহস পায়নি। বিজয়ী সেনারা কখনোই এমন সুযোগ হেলায় নষ্ট করে না। এসব দিক আলোচনায় আনলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি, এ যুদ্ধে মক্কার মুশরিক বাহিনী মুসলিমদের চরম বিপর্যয়ের মুখে ফেলতে পারলেও চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে পারেনি। উপরের শর্তগুলো পূরণ করতে পারলে তবেই নিজেদেরকে বিজয়ী বলে দাবি করতে পারত তারা, কারণ নিছক বিপর্যয় মানেই পরাজয় নয়। যুদ্ধক্ষেত্রে বিজয়েরাও অনেক সময় এমন বিপর্যয়ে পড়ে, কাজেই মুসলিমদের নিছক এই বিপর্যয়কে মুশরিকদের বিজয় বলে অভিহিত করা যায় না। তাছাড়া আবু সুফিয়ানের তড়িঘড়ি ময়দান ত্যাগ করা থেকেও স্পষ্ট বোঝা যায় মুসলিমদের উপর তৃতীয় দফা আক্রমণ করলে তার বাহিনী ভীষণ ক্ষতিগ্রস্ত বা পরাস্ত হতো। হামরাউল আসাদে আবু সুফিয়ানের নড়বড়ে অবস্থান আমাদের এই মতকে আরও পরিপুষ্ট করে দেয়। তাই আমরা এই যুদ্ধকে জয় পরাজয়ের সুস্পষ্ট নীতিতে না ফেলে অমীমাংসিত যুদ্ধ বলতে পারি। উভয় দলই এ যুদ্ধে ভালো করেছে, আবার ক্ষতির মুখেও পড়েছে। একটা সময় উভয় দলই রণাঙ্গন ত্যাগ করেছে, তবে কেউই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়নি, এমনকি কেউ কারো কাছ থেকে নিজের শিবিরও ছেড়ে দেয়নি। আর এসবই অমীমাংসিত যুদ্ধের বৈশিষ্ট্য। এই যুদ্ধের ফলাফলের দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন, আর সত্য দলের অনুসরণে তোমরা অলসতা প্রদর্শন করো না। তোমরা যেমন যন্ত্রণায় কাতর হও, মনে রেখো তারাও তোমাদের মতোই যন্ত্রণায় কাতর হয়, কিন্তু আল্লাহর কাছে তোমরা যা আশা করো তারা তা করে না। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এই আয়াত থেকেও এই আয়াতে আল্লাহ উভয় পক্ষের কষ্ট ও ক্ষয়ক্ষতিকে একই নীতিতে মেপেছেন। এ থেকেও বোঝা যায় ফলাফলের বিচারে এই যুদ্ধ দুই পক্ষের অবস্থানই ছিল সমপর্যায়ের। কেউ কারো উপর বিজয়ী যেমন হতে পারেনি, তেমনি কেউ কারো কাছে পরাজয় বরণ করেনি। কোরআনের পাতায় উহুদের যুদ্ধ। মহান আল্লাহ কোরআনুল কারিমে এই যুদ্ধ সম্পর্কে বহুমাত্রিক আলোচনা করেছেন। যুদ্ধের বিভিন্ন পর্যায়ের অবস্থা তুলে ধরে মুসলিমদের ক্ষয়ক্ষতির কারণগুলো চিহ্নিত করে দিয়েছেন, তুলে এনেছেন তাদের শক্তি ও দুর্বলতার এবং দায়বদ্ধতা ও অবহেলার দিকগুলো। তাছাড়া একজন মুমিনের মধ্যে কী কী গুণ থাকতে হয় এবং কোন পরিস্থিতিতে কীভাবে মোকাবেলা করতে হয় সে ব্যাপারেও তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন পরম মমতায়। মুসলিম উম্মার মধ্যে আল্লাহর শ্রেষ্ঠত্বের যাবতীয় গুণাবলী নিহিত রেখেছেন। সৃষ্টিকুলের সমস্ত কিছুর উপর তাদেরকে দিয়েছেন বিশেষ মর্যাদাগত অবস্থান। সে কারণে এই মর্যাদার পরিপন্থী বিষয়গুলোও তুলে ধরেছেন পবিত্র কোরআনে। স্রষ্টা প্রদত্ত এই মর্যাদা ও দিক নিদর্শনই মুসলিম উম্মাহকে অনন্য করে রেখেছে অপরাপর জাতি থেকে, শ্রেষ্ঠত্ব এনে দিয়েছে সর্বত্র। যে জাতির জন্ম ও বিকাশ মানুষের কল্যাণে, এমনই হয়ে থাকে তাদের মর্যাদা। মুসলিমদের পাশাপাশি মুনাফিকদের অবস্থাও আলোচিত হয়েছে পবিত্র কোরআনে। আল্লাহ ও তার রাসূলের প্রতি লালিত বিদ্বেষের কথা প্রকাশ করে দিয়ে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে। তাদের অপপ্রচার ও মিথ্যাচারের ফলে দুর্বল মুসলিমদের অন্তরে যে সংশয় তৈরি হয়েছিল সেগুলো খণ্ডন করে দেখানো হয়েছে। মুশরিক, মুনাফিক ও তাদের দোষী ইহুদিদের চক্রান্তগুলো সবিস্তারে তুলে ধরা হয়েছে। সবশেষে ফুটে উঠেছে যুদ্ধ সম্পর্কিত নিগুড় রহস্য ও প্রশংসনীয় বিষয়গুলো। এমনকি এই যুদ্ধের ব্যাপারে সূরা আলী ইমরানে ৭টি আয়াত নাজিল হয়েছে, যেখানে যুদ্ধের প্রাথমিক অবস্থা বর্ণনার সেখানে যুদ্ধের প্রাথমিক অবস্থা বর্ণনা করার পর্যায়ক্রমে আলোকপাত করা হয়েছে ঘটনা প্রবাহের উপর। কোরআনের ভাষার স্মরণ করুন, মুমিনদের যুদ্ধের ঘাঁটিতে মোতায়েন করতে আপনি যখন খুব সকালে ঘর থেকে বের হয়েছিলেন। সবশেষে যুদ্ধের ফলাফলের প্রতি দৃষ্টিপাত করা হয় এভাবে, এখানে তোমরা যে মিশ্র অবস্থায় আছো, আল্লাহ মুমিনদেরকে সে অবস্থায় রেখে দিতে পারেন না, অপবিত্রকে মুনাফিক পবিত্র মুমিন থেকে পৃথক না করে। আল্লাহ তোমাদের গায়েব সম্পর্কে অবহিত করবেন না, তবে তিনি রাসূলদের মধ্যে যাকে চান বেছে নেন। তাই তোমরা ঈমান আনো আল্লাহ ও তার রাসূলের প্রতি। তোমরা যদি ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো তাহলে তোমার জন্য রয়েছে পুরস্কার। ঘটনার পেছনের ঘটনা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সহ অনেকেই উহুদ যুদ্ধের পেছনে কল্যাণকর দিকগুলো নিয়ে বিশদ আলোচনা করেছেন। ইবনু হাজার বলেন, আলিমগণ উহুদ যুদ্ধের ঘটনা প্রবাহের পিছনে আল্লাহর বিভিন্ন উদ্দেশ্য ও মুসলিমদের নানা কল্যাণ উপাদান নিহিত আছে বলে বর্ণনা করেছেন। যেমন মুসলিমদের সামনে অবাধ্যতার পরিণাম ও নিষিদ্ধ কাজে প্রবৃত্ত হওয়ার ভয়াবহতা তুলে ধরা, নবীজির নির্দেশ উপেক্ষা করে তীরন্দাজ বাহিনী ময়দানে নেমে আসা এবং তার সূত্র ধরে গোটা বাহিনী বিপর্যয়ের মুখে পড়া অবাধ্যতার ভয়াবহ পরিণাম হিসেবেই আমাদের দৃষ্টিতে ধরা পড়ে। নবী রাসূলদেরকে মাঝে মধ্যে বিপদে ফেলে তাদের অনুসারীদের আত্মোন্নয়ন করা, কারণ সব যুদ্ধে তাদের জয়যাত্রা অব্যাহত থাকলে মুসলিম সমাজে এমন কিছু লোকের অনুপ্রবেশ ঘটবে যারা মূলত মুসলিম নয়। তখন সৎ ও অসৎ নির্ণয় করা কঠিন হয়ে দাঁড়াবে। অপরদিকে যদি সবসময় পরাজয় বরণ করে, তবে নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য ব্যাহত হবে। তাই কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে জয় পরাজয় দুটোরই প্রয়োজন আছে। এদের সত্য মিথ্যার পার্থক্য সবার সামনে স্পষ্ট হয়ে ফুটে ওঠে। মুনাফিকদের মনের
বিদ্বেষ ও কপটতা মুসলিমদের সামনে দৃশ্যমান হয়ে যায়। তারা তখন বুঝতে পারে কিছু শত্রু তাদের ভেতরেই ঘাপটি মেরে আছে। তারা নিজেদের মুসলিম বলে পরিচয় দিলেও আসলে তারা দুমুখ সাপ, তাই যে কোনো মূল্যে তাদের প্রতিহত করা উচিত। কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ মানবীয় দোষটি থেকে মুক্ত করার জন্য মুমিনদেরকে সাহায্য বিলম্ব করে থাকেন, কারণ আল্লাহ চান মুমিনরা দুঃখ সময়ে ধৈর্য ধারণ করবে, সুসময়ে শকরগুজার হবে। কোনো অবস্থাতেই তাদের মধ্যে হতাশা বা অহংকার থাকবে না। তারা হতাশা বলুন কিংবা অহংকার, দুটোই মুনাফিকের চরিত্র। মুমিনদের এসব থেকে পবিত্র থাকা একান্ত আবশ্যক। আল্লাহ মুমিনদের জন্য বিশেষ সম্মাননা রেখেছেন, কিন্তু বান্দা তার সীমাবদ্ধ আমল নিয়ে সেই স্তরে পৌঁছতে অক্ষম। এজন্য মাঝে মধ্যে পরীক্ষায় ফেলে তাদের সেই মর্যাদায় উন্নীত করা হয়। শাহাদত একদিকে যেমন মুমিনের আরাধ্য বিষয়, অপরদিকে তেমনি এটা তার জন্য সর্বোচ্চ সম্মাননাও। আর এই সম্মাননা অর্জন করতে হলে এ ধরনের সংকটাপন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া ছাড়া গত্যন্তর নেই। আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার শত্রুদের শাস্তি বিধান করতে চান, সেজন্য মাঝে মধ্যে তাদেরকে মুসলিমদের উপর জুলুম ও আধিপত্য বিস্তারের সুযোগ দেন, যাতে পরবর্তীকালে মুমিনদের হাতে তারা চরমভাবে লাঞ্ছিত হয় এবং মুমিনরা গুনাহমুক্ত জীবনযাপনের মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করে তুলতে পারে। উহুদ যুদ্ধের পরবর্তী অভিযানসমূহ। উহুদ যুদ্ধের দুঃখজনক ঘটনার পর মুসলিমদের দাপটে ভাটা পড়ে, চির ধরে সযত্নে গড়ে তোলা সুনামের দেওয়ালে এতদিনে প্রতিষ্ঠিত প্রভাব প্রতিপত্তি মানুষের অন্তরে গেঁথে যাওয়া সমীহ বোধ ফিকে হয়ে আসে অনেকখানি। বাহ্যিক ও আভ্যন্তরীণ নানা সমস্যা জাপটে ধরে তাদেরকে, সেই সাথে দেখা দেয় চারদিক থেকে মদিনার উপর হামলার আশঙ্কা। ইহুদি, মুনাফিক ও বেদুইন আরবরা ঘোষণা দিয়ে মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্য শত্রুতায় নেমে পড়ে। একযোগে সবাই তৎপর হয়ে ওঠে মুসলিমদের সমূলে বিনাশ করে দিতে। ও যুদ্ধের 2 মাস এখনও পেরোয়নি, পুরোপুরি স্বস্তি ফেরেনি শোক সন্তপ্ত হৃদয়গুলোতে। এরই মধ্যে সংবাদ আসে বনু আসাদ মদিনায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তাদের ঝামেলা চুকতে না চুকতেই 4th হিজরি সফর মাসে আজল ও কারাহ গোত্র মুসলিমদের বিরুদ্ধে চক্রান্তের জাল বিছিয়ে দেয়। 10 জন সরলমনা সাহাবী তাতে ফেসে যান এবং প্রাণ হারান। একই মাসে বনু আমির গোত্রের প্রতারণার শিকার হয়ে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন। ইতিহাসে এই হৃদয় বিদারক ঘটনাটিকে বীরে মাওনা নামে সংরক্ষণ করেছে। বনু নাজিরও এ সময় প্রকাশ্য শত্রুতার মহড়া দেয়। তাদের দুঃসাহস এতটা বেড়ে যায় যে 4th হিজরি রবিউল আউয়াল মাসে তারা নবীজিকে পর্যন্ত হত্যা করার চেষ্টা করে। এর অল্প কিছুদিন বাদে জুমাদাল উলা মাসে বনু গাতফন মদিনা আক্রমণের দুঃসাহস দেখায়। মোট কথা, উহুদ যুদ্ধে মুসলিমদের প্রভাব প্রতিপত্তি হ্রাস পাওয়ার কারণে একটা সময় পর্যন্ত তাদের চতুর্মুখী বিপদের মুখোমুখি হতে হয়। অবশ্য এই দুর্দিন খুব বেশি দীর্ঘ হয়নি। নবীজির বিজ্ঞতা ও দূরদর্শিতায় শত্রুদের সকল ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে যায়। সেই সাথে মুসলিমরা ফিরে পায় তাদের ঋত গৌরব ও হারানো মর্যাদা। মুসলিমদের এই হারানো সম্মান ফিরিয়ে আনতে নবীজি সর্বপ্রথম যে পদক্ষেপ গ্রহণ করেন সেটি হচ্ছে তিনি হামরাউল আসাদ পর্যন্ত মুশরিক বাহিনীকে তাড়া করেন। এতে মুসলিমদের মান অনেকখানি রক্ষা পায়, সেই সাথে নিয়ন্ত্রণের লাগাম পড়ে ইহুদি ও মুনাফিকদের মাত্রাতিরিক্ত আস্ফালন ও ধৃষ্টতায়। এই অভিযানের পর নবীজি এমন কিছু সামরিক সিদ্ধান্ত ও পদক্ষেপ নেন যা শুধু মুসলিমদের মান সম্মান ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করেনি, বরং তা বাড়িয়ে দিয়েছে আগের চেয়েও বহুগুণ। তার সে যুগান্তকারী পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে আবু সালামার অভিযান। উহুদের পর সর্বপ্রথম মুসলিমদের বিরুদ্ধাচরণ করে বনু আসাদ ইবনে খুজাইমা। গোয়েন্দাদের গোপন সূত্রে জানা যায় খুয়াইলিদের 2 পুত্র তালহা ও সালামা তাদের গোত্র ও অনুসারীদের মধ্যে ঘুরে ঘুরে মদিনা ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণের জন্য তাদের আহ্বান করছে। সংবাদ পেয়ে নবীজি সঙ্গে সঙ্গে একটি বাহিনী পাঠান। এতে মুহাজির ও আনসার মিলে মোট সৈন্য সংখ্যা দাঁড়ায় 150 জন। বাহিনীর নেতৃত্ব পতাকা দেওয়া হয় আবু সালামা রাদিয়াল্লাহু আনহু হাতে। বনু আসাদ সকল প্রস্তুতি সম্পন্ন করে অভিযান পরিচালনা করার আগেই আবু সালামা তাদের উপর আক্রমণ করে বসেন। তার অতর্কিত আক্রমণে বনু আসাদের লোকজন দিশেহারা হয়ে দিক বিদিক ছুটে পালায়। বনু আসাদ ইবনে খুজাইমা আরবের অনেক বড় শক্তিশালী একটি গোত্র, আরবের পুরনো খানদান। তাদেরকে আদনানীয় আরব বলে। নবীজির পূর্বপুরুষ থেকে এদের বংশের ধারাবাহিকতা। আসাদ ইবনে খুজাইমা ইবনে মুদরিকা ইবনে ইলিয়াস ইবনে মুজার ইবনে নিজারের সাথে সম্পর্কিত। এতে বিপুল পরিমাণ উট ও বকরি মুসলিমদের দখলে চলে আসে। তারা সেসব নিয়ে নিরাপদে মদিনায় ফিরে আসে। 4th হিজরি মুহররম মাসের 1 তারিখে এই অভিযানটি পরিচালিত হয়। মদিনায় ফেরার পর আবু সালামা অত্যধিক অসুস্থ হয়ে পড়েন। উহুদ যুদ্ধে পাওয়া আঘাতের যন্ত্রণা ক্রমশই বৃদ্ধি পায় এবং অল্প কিছুদিনের মধ্যে তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, আবদুল্লাহ ইবনে উনাইসের অভিযান। 4th হিজরি মুহররম মাস 5 তারিখে চাঁদ আকাশে জ্বলজ্বল করছে, জ্যোৎস্না বিধৌত মদিনায় খবর এলো খালিদ ইবনে সুফিয়ান হুজালি মুসলিমদের উপর আক্রমণের উদ্দেশ্যে সৈন্য সমাবেশ করছে। সংবাদ পেয়ে নবীজি আবদুল্লাহ ইবনে উনাইসকে পাঠান একটা বিহিত করতে। আবদুল্লাহ ইবনে উনাইস মদিনার বাইরে 18 রাত অবস্থান করেন। যুদ্ধ শেষ করে ফিরে আসেন মুহররমের 23 তারিখে। সাথে আছে নিহত খালিদের কর্তৃত মস্তক পেশ করেন নবীজির দরবারে। নবীজি খুশি হয়ে তাকে একটি লাঠি উপহার দেন এবং বলেন, কিয়ামতের দিন এই লাঠি তোমার ও আমার সম্পর্কে নিদর্শন হবে। নিকটবর্তী হলে তিনি নিকট আত্মীয়দের ওসিয়ত করেন দাফনের সময় এই লাঠিটিও যেন তার কবরে রাখা হয়।
হৃদয় বিদারক রাজির ঘটনা। চতুর্থ হিজরির সফর মাস, সময়টা বেশ নাজুক, বৈরী ভাবাপন্ন গোরা আরব। এরই মধ্যে আজাল ও কারাগতের প্রতিনিধি দল নবীজির নিকট আসে। তারা জানায় তাদের ওখানে খুব ইসলাম চর্চা হচ্ছে। এই চর্চাকে সঠিক ও অর্থবহ করার লক্ষ্যে তাদের কয়েকজন ধর্মীয় শিক্ষক ও কোরআনের প্রশিক্ষক প্রয়োজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবেদনের প্রেক্ষিতে তাদের সাথে 6 জন সাহাবী পাঠিয়ে দেন। এটি মূলত ইবনু ইসহাকের মত, তবে সহিহুল বুখারীর বর্ণনায় তাদের সংখ্যা 10 বলে উল্লেখ করা হয়েছে। সংখ্যার মতো দলনেতা নিয়েও বিরোধ রয়েছে এই দুই মনীষীর মধ্যে। ইবনু ইসহাকের বর্ণনা মতে এই প্রশিক্ষক দলের দলনেতা ছিলেন মারসাদ ইবনু আবি মারসাদ আল গানাবি। অন্যদিকে বুখারীর মতে দলনেতার নাম আসিম ইবনু সামিত। হুম যাই হোক, নবীজির নির্দেশে নির্দিষ্ট সংখ্যক সাহাবী প্রতিনিধি দলের সাথে যাত্রা করে। কাফেলাটি জেদ্দা ও রাবেগের মাঝামাঝি পৌঁছালে রাজি নামক একটি জলাধারের পাশে যাত্রা বিরতি দেওয়া হয়। আচ্ছা, মক্কা থেকে প্রায় 200 কিলোমিটার উত্তর পশ্চিমে লোহিত সাগরের উপকূলে অবস্থিত সৌদি আরবের একটি প্রশাসনিক অঞ্চল। এটা হলো রাবেগ। হ্যাঁ, আর রাজি হলো সৌদি আরবের নজদ এলাকায় অবস্থিত একটি কূপ। আচ্ছা, আর হুজাইল গোত্রের কথা বলা হচ্ছে। হুজাইল গোত্র হলো আরব উপদ্বীপের পশ্চিম বাসিন্দা, আদনানি বংশোদ্ভূত। এদের মধ্যে অনেক কবি সাহিত্যিক গত হয়েছেন, তারা ইতিহাস জুড়ে বেশ পরিচিত। আচ্ছা, এর চারপাশে তাদেরই লোকজন বসবাস করত। প্রতিনিধি দল এখানে এসে প্রশিক্ষকদের সাথে বিশ্বাসঘাতকতা করে। হুজাইলের শাখাগোত্র লিহিয়ানকে লেলিয়ে দেয় তাদের বিরুদ্ধে। লিহিয়ানের 100 জন তীরন্দাজ তাদের তালাশে বের হয়। পদছাপ ধরে খুঁজতে খুঁজতে একসময় তাদেরও কেউ পেয়ে যায়। মুহূর্তেই চতুর্দিক থেকে ঘিরে ফেলে সাহাবীদের সবাইকে। বাধ্য হয়ে তারা একটি উঁচু টিলায় গিয়ে আশ্রয় নেন। কাফেররা তাদের বলে, আমরা কথা দিচ্ছি তোমরা নেমে এলে আমরা তোমাদের কাউকে হত্যা করব না। আসিম তাদের প্রস্তাব ফিরিয়ে দেন। সঙ্গীদের সাথে নিয়ে তিনি তাদের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেন। শুরু হয় উভয় পক্ষের তীর বর্ষণ। শত্রুপক্ষের অবিরাম তীরের আঘাতে 7 জন সাহাবী সেখানেই শাহাদত বরণ করেন। জীবিত থেকে যান কেবল খুবাইব, যায়েদ ইবনু দাসিনা ও আরেকজন সাহাবী। লিহিয়ান দ্বিতীয়বারের মতো সাহাবীদের হত্যা না করার পরিস্থিতি দেয়। কথা মতো এই 3 জন পাহাড় থেকে নেমে আসেন, কিন্তু তারা এই 3 জনের সাথে বিশ্বাসঘাতকতা করে। টিলা থেকে নামতেই তারা ধনুকের রশি কেটে পিঠ মোড়া করে তাদের হাত বাঁধে। 3য় জন তখন বলেন, এটা তোমাদের প্রথম গাদ্দারি, আমি তোমাদের সাথে যাব না। অমানুষগুলো তখন তাকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তাই তারা তাকে সেখানেই হত্যা করে ফেলে রাখে। বাকি থাকেন শুধু খুবাইব ও যায়েদ। তারা এই দুজনকে মক্কার বাজারে বিক্রি করে দেয়। এই দুই সাহাবী বদর যুদ্ধে মক্কার কয়েকজন গোত্রপ্রধানকে হত্যা করেছিলেন। তারই প্রতিশোধ নিতে গোত্রপ্রধানদের আত্মীয়রা এই দুজনকে কিনে নেয়। কেনার পর প্রথমে তারা খুবাইবকে বন্দী করে রাখে। এরপর তাকে শুলে চড়িয়ে হত্যা করার সিদ্ধান্ত নেয়। হারামের বাইরে তানিমের শুলি কাষ্ঠ প্রস্তুত করে খুবাইবকে সেখানে নিয়ে যাওয়া হয়। খুবাইব নির্ভার কণ্ঠে বলেন, আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত সালাত পড়তে চাই। কুরাইশরা তার শেষ ইচ্ছা পূরণ করে। তিনি সালাত শেষ করে বলেন, তোমরা হয়তো ভাববে আমি মৃত্যুর ভয়ে সালাত লম্বা করছি, নয়তো আমি আরও সময় নিয়ে সালাত পড়তাম। এরপর তিনি এই বলে তাদের জন্য বদদোয়া করেন, হে আল্লাহ, আপনি এদের প্রত্যেকের হিসাব রাখুন, এদেরকে এক এক করে ধ্বংস করুন, আপনি এদের একটাকেও ছাড় দেবেন না। অবশ্যই খুবাইব একটি কবিতা আবৃত্তি করেন, যার অর্থ, আমার মরণ দেখবে বলে শত্রু এলো সদল বলে, বাদজাইলি নারী শিশু রুগ্ন বুড়ো বুড়ি, মস্ত বড় খেজুর গাছের কাছে সব দাঁড়িয়ে আছে, আমার মরণ দেখবে বলে করছে ঘোরাঘুরি। হে আরশের রব, তুমি আমার সব, সবর দিও মনে, যা করবে করুক আমার শনে, টুকরো করুক গোস্ত দেহের ছড়াক জনে জনে, মাওলা ওগো সবর দিও মনে। 2 পেয়ালার সামনে যখন দাঁড়ায় বলে, করতে পারিস বাছাই, এক পেয়ালায় কুফর আর পেয়ালায় মরণ, কুফর ছেড়ে এক নিমেষেই মরণ নিলাম বেছে, মৃত্যু ভয়ে কাঁপেনি এই চরণ, স্বীকার করি ক্ষোভ জমেছে মনে, চোখ ভিজেছে কান্না মাখা জলে, কি বোকামি করছে কাফের দলে, স্বস্তি শুধু মরব ইমান নিয়ে, দেইনি তা বিকিয়ে, ভয় পাইনি ওদের ছলে বলে, শত্রু এসে অস্ত্র চালাক, তোমার রাহে জান যাবে যাক, আর কিছু নয় মদত তোমার চাই, আমার দেহ হোক না শতভাগ ছিন্ন হয়ে যাক, প্রতি কণার সুফল যেন পাই। কবিতা আবৃত্তি শেষ হলে আবু সুফিয়ান তাকে বলে, তোমার বদলে আমরা যদি মুহাম্মদকে শুলে চড়াই আর তোমাকে তোমার পরিজনদের কাছে পাঠিয়ে দিই, তাহলে কি তুমি এই প্রস্তাবে রাজি হবে? খুবাইব বলেন, আল্লাহর কসম, এটা কখনোই সম্ভব নয়। নবীজির গায়ে একটা কাঁটা ফুটবে আর আমি আপনজনদের সাথে আরামে সময় কাটাবো, এটা কিছুতেই হতে পারে না। এই কথা শোনার পর তারা সঙ্গে সঙ্গে খুবাইবকে শুলে চড়িয়ে দেয়, নির্দয়ভাবে হত্যা করে তাকে। এরপর কয়েকজন সৈন্য নিযুক্ত করে তার লাশের প্রহরায়। কিন্তু আমর ইবনু উমাইয়া আদ-দামরির সাহস ও বুদ্ধিমত্তার সামনে তাদের সে সাবধানতা কোনো কাজেই আসেনি। তিনি রাতের আঁধারে ছদ্মবেশ ধরে সেখানে উপস্থিত হন। সবার চোখে ধুলো দিয়ে কৌশলে সরিয়ে আনেন তার লাশ। এরপর সসম্মানে তাকে দাফন করেন। উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের পেছনে কলকাঠি নেড়েছে উকবা ইবনু হারিস। যেহেতু সে বদর যুদ্ধে খুবাইবের হাতেই তার বাবা নিহত হয়েছিল।
মানে হারিস নিহত হয়েছিল। আচ্ছা, সহিহুল বুখারীর বর্ণনায় এসেছে খুবাইব রাদিয়াল্লাহু আনহুই মৃত্যুদণ্ড কার্যকরের পূর্ব মুহূর্তে 2 রাকাত সালাতের রীতি চালু করেন। বন্দী দশায় তিনি ছিলেন সম্পূর্ণ নির্ভার, আত্মসমাহিত, ভয় বা দুশ্চিন্তার লেশ মাত্র ছিল না তার। এ সময় তাকে তাজা আঙ্গুর খেতে দেখা গেছে, অথচ মক্কায় তখন খেজুর পাওয়া ছিল ভারী দুষ্কর। আটককৃত অপর সাহাবী যায়েদ ইবনু দাসিনাকে সাফওয়ান ইবনু উমাইয়া কিনে নেয় এবং পিতৃ হত্যার প্রতিশোধ হিসাবে নির্মমভাবে হত্যা করে। আসিম রাদিয়াল্লাহু আনহু এর আগেই মুশরিকদের নিক্ষিপ্ত তীরে নিহত হন। বদর যুদ্ধের এক প্রভাবশালী তিনি প্রভাবশালী এক মুশরিককে হত্যা করেছিলেন। তার পরিবার ও গোত্রের লোকেরা তাই আসিমের মৃতদেহের কিয়দাংশ নিতে আসতে লোক পাঠায়। তারা গিয়ে দেখে এক ঝাঁক মৌমাছি তার মৃতদেহ ঘিরে রেখেছে। কোথাও ছিল ভীমরুল, কোনো কিতাবে পেয়েছি। কোনো উপায় না দেখে তা ব্যর্থ হয়ে ফিরে আসে তারা। এ যাত্রায় আর জিঘাংসা বাস্তবায়ন করা হয় না তাদের। এটা ছিল আসিম রাদিয়াল্লাহু আনহুর দুয়ার বরকত। তিনি মৃত্যুর আগে মহান আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলেন, হে আল্লাহ, কোনো মুশরিক যেন আমার দেহ স্পর্শও করতে না পারে। আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে রক্ষা করেন মুশরিকদের অপবিত্র স্পর্শ থেকে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এই সংবাদ পৌঁছালে তিনি বলেন, আল্লাহ মুমিন বান্দাকে তার জীবদ্দশায় যেভাবে আগলে রাখেন, মৃত্যুর পরও ঠিক সেভাবে দেখভাল করেন। বীরে মাওনার লোমহর্ষক ঘটনা। রাজির ঘটনার পরপরই একই মাসে আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আগেরটার নাম তুলনায় এটা ছিল আরও বেশি বেদনাদায়ক। ইতিহাসের ঘটনাটি বীরে মাওনা নামে। আহ, বীরে মাওনা ঐতিহাসিক জায়গা, এর সঠিক অবস্থান কেউ বলতে পারে না। এক এক ঐতিহাসিক এক এক স্থানের কথা বলেছেন। যেমন এক হাজামি আল হামদানি বলেন মক্কা ও মদিনার আসা যাওয়ার পথে বনু সুলাইম গোত্রের কাছে অবস্থিত। জামাকশারি বলেন বনু আমির, হাররা ও বনু সুলাইমের মাঝে অবস্থিত। লেখকেরও অভিমত এটাই। ওয়াকিদি বলেন বনু সুলাইম ও বনি কিলাব অঞ্চলে বিদ্যমান। এছাড়াও আরও অনেক মতভেদ আছে এই বিষয়ে। আচ্ছা, ইতিহাসে ঘটনাটি বীরে মাওনা নামে পরিচিত। ঘটনার সারসংক্ষেপ হলো, আবু বারা আমির ইবনু মালিক একবার নবীজির সাক্ষাতে মদিনায় আসে। নবীজি তাকে ইসলামের দাওয়াত দেন, কিন্তু সে হ্যাঁ না কিছুই না বলে প্রস্তাব রাখে, হে আল্লাহর রাসূল, দিনের দাওয়াতের উদ্দেশ্যে আপনার কয়েকজন সাহাবীকে নজদে পাঠিয়ে দিন। আমি আশাবাদী সেখানকার লোকেরা আপনার দাওয়াত কবুল করবে। নবীজি বলেন, আমার সাহাবীদের জন্য নজদবাসীকে আমি নিরাপদ মনে করি না। আবু বারা তখন বলে, আমি তাদের নিরাপত্তা দিচ্ছি, তারা আমার আশ্রয়ে থাকবে। ইবনু ইসহাকের বর্ণনা মতে তার কথা আল্লাহ রাসূল 40 জন সাহাবী প্রেরণ করেন। বুখারীর বর্ণনায় অবশ্য তাদের সংখ্যা 70 জন উল্লেখ করা হয়েছে এবং সেই বর্ণনাটি বিশুদ্ধ। এই বিশাল দাওয়াতি কাফেলার আমির নিযুক্ত হন মনজির ইবনু আমর। হুম তিনি ছিলেন বনু সাইদা গোত্রের। তার উপাধি আল মুতাক লিয়ামুত, অর্থাৎ মৃত্যুর জন্য উৎসর্গিত। এই কাফেলার প্রত্যেকেই প্রথম শ্রেণীর মুসলিম। তারা সবাই ছিলেন সম্ভ্রান্ত, মর্যাদাশীল এবং কোরআন তেলাওয়াতে পারদর্শী। তারা দিনের কিছু সময় লাকড়ি সংগ্রহ করে তার বিনিময়ে আহলে সুফফার জন্য খাবার কিনতেন, আর দিনের বাকি সময় কাটাতেন কোরআনের দার্সে, ডুবে যেতেন কোরআনের মর্ম ও ভাব হৃদয়ঙ্গমের সাধনায়। গভীর রাতে তারা রবের সামনে সালাতে দাঁড়িয়ে যেতেন, সিজদায় পড়ে একান্ত আরজি পেশ করতেন রবের সকাশে। এই ছিল তাদের বৈশিষ্ট্য ও প্রতিদিনের কাজকর্ম। এমন গুণধর সাহাবীদেরকেই পাঠানো হয় নাজদের অধিবাসীদের মধ্যে দাওয়াতের কাজ করার জন্য। তারা মরুপ্রান্তর ও গিরি উপত্যকা পেরিয়ে বীরে মাওনার ধারে এসে যাত্রা বিরতি করেন। বীরে মাওনা মূলত একটি কূপের নাম। এটি বনু আমির, হাররা ও বনু সুলাইমের মধ্যবর্তী স্থানে অবস্থিত। সেখানে পৌঁছে তারা উম্মু সুলাইমের ভাই হারাম ইবনু মিলহানকে নবীজির পত্র দিয়ে আমির ইবনু তুফাইলের কাছে পাঠান, কিন্তু নরহমটা সে পত্র খুলে দেখার সৌজন্যটুকুও রক্ষা করেনি। দূতের পরিচয় পেতেই একজনকে নির্দেশ দেয় তাকে বর্ষার আঘাতে হত্যা করতে। অমনি পেছন থেকে বর্ষা নিক্ষেপ করে আরেক নরাধম। সে আঘাত এতটাই তীব্র ছিল যে মুহূর্তেই এফোড় ওফর হয়ে যায় হারাম ইবনু মিলহানের দেহ। এমনকি বুকের দিকে তাকিয়ে সে বর্ষার রক্তমাখা মাথাটাও তিনি দেখতে পান। অমনি তিনি বলে ওঠেন, আল্লাহু আকবার, কাবার রবের শপথ, আমি তো আমার উদ্দেশ্যে সফল। সুফা হলো মসজিদ নববীর পেছনের একটি অংশ। কোথাকার পেছনের একটি অংশ যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগত সাহাবীদের বসবাসের জন্য নির্ধারণ করেছিলেন। যারা এখানে বসবাস করত তাদেরকে বলা হতো আহলে সুফা বা সুফার অধিবাসী। এখানে মসজিদে নববীতে সুফা নামক স্থানটি চিহ্নিত আছে। দূত হত্যার পর বাকি সাহাবীদের হত্যার জন্য বনু আমিরকে পরিচিত করার চেষ্টা করে, কিন্তু তার সেই চেষ্টা ব্যর্থ হয়, কারণ তাদের গোত্রপতি আবু বারা সাহাবীদের নিরাপত্তা দিয়েছে বলে তারা জানতে পারে। তাদের সাড়া না পেয়ে আমির ইবনু তুফাইল বনু সুলাইম গোত্রে যায়। তাদেরকে সফররত মুসলিমদের বিরুদ্ধে অভিযান পরিচালনার আহ্বান জানায়। উসাইয়া, রিল ও জাকওয়ান শাখার লোকেরা তার আহ্বান সাড়া দেয়। তারা মুসলিমদেরকে চতুর্দিক থেকে ঘিরে ধরে। শুরু হয় একটি অসম লড়াই। তবু সাহাবীগণ প্রাণপণ লড়াই করে যান। একে একে শহীদ হন তাদের সবাই। প্রাণ নিয়ে বেঁচে যান কেবল কাব ইবনু যায়েদ ইবনে নাজ্জার। তিনি কোনোমতে প্রাণ নিয়ে ফিরে আসতে সক্ষম হন। পরে তিনি খন্দক যুদ্ধে শহীদ হন। ঘটনাক্রমে আমর ইবনু উমাইয়া জামরি ও মনজির ইবনু উকবা ইবনু আমির তখন ওই অঞ্চলের একটি চারণভূমিতে উট চড়াচ্ছিলেন। পাশেই পাখিদের বৃত্তাকারে উঠতে দেখে তারা ছুটে যান সেখানে।
বৃত্তাকারে উঠতে দেখে তারা ছুটে আসেন সেখানে। এসেই দেখেন এর মধ্যে নির্মমভাবে শহীদ করা হয়েছে তাদের সঙ্গীদেরকে। মনজিদ তখন মুশরিকদের উপর ঝাঁপিয়ে পড়েন এবং যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করেন। তার সঙ্গে আমর ইবনু উমাইয়া জামরি বন্দী হন তাদের হাতে। পরে জানা যায় তিনি মুজার গোত্রের লোক। তখন আমির তার মাথার ঝুঁটি চেঁছে এই বলে ছেড়ে দেয় যে আমার মা একজন ক্রীতদাস মুক্তির মানত করেছিলেন, তাই তোকে ছেড়ে দিলাম। মুক্ত হয়ে সোজা তিনি নবীজির কাছে চলে আসেন। বীরে মাওনায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা খুলে বলেন তাকে। প্রথম সারির ৭০ জন সাহাবীর মৃত্যু উহুদ যুদ্ধের বেদনাকে আরও গভীর করে তোলে। উহুদ যুদ্ধে তবু তো তারা লড়াই করতে পেরেছিলেন, কিন্তু এই ৭০ জন প্রতারণার শিকার হয়ে বেঘরে প্রাণ দিয়েছেন। এই দুঃখবোধটা নিদারুণ শক্ত হয়ে বাঁচতে থাকে তাদের বুকের ভেতর। আমর ইবনু উমাইয়া ফেরার পথে কানাত উপত্যকার কানকারা নামক স্থানে এসে যাত্রা বিরতি করেন। একটি গাছের ছায়ায় বিশ্রাম নেন কিছুক্ষণ। এ সময় আরও দুজন মুসাফির এসে সেখানে যাত্রা বিরতি করে। তারা ঘুমিয়ে পড়লে আমর তাদের এই ভেবে হত্যা করেন যে এরা ঘাতক সম্প্রদায়ের লোক, তাই তিনি নিহত মুসলিমদের রক্তপণ হিসেবে এদেরকে হত্যা করা আবশ্যক। কিন্তু তিনি জানতেন না যে নবীজির সাথে মাত্রই তাদের নিরাপত্তা চুক্তি হয়েছে। নবীজির কাছে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করা হলে তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেন, এমন দুজনকে হত্যা করেছ যাদের রক্তপণ দিতে আমরা বাধ্য। এ বলে তিনি মুসলিম ও ইহুদি মৃতদের থেকে রক্তপণ সংগ্রহের উদ্যোগ শুরু করেন। এরপরে এই রক্তপণ সংগ্রহ চেষ্টায় বনু নাজিরের সাথে যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়। বনু সুলাইম আরব উপজাতি, হিজাজ ও নজদ এলাকায় তারা বাস করত। সামনে এ প্রসঙ্গে আলোকপাত করা হবে ইনশাআল্লাহ। উহুদ যুদ্ধের পরপরই রাজির ঘটনা ঘটে। সে ক্ষত শুকাতে না শুকাতেই সামনে আসে বীরে মাওনার রোমহর্ষক হত্যাকাণ্ড। একসঙ্গে তিনটি মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ায় নবীজি খুবই মর্মাহত হন। অর্থাৎ উহুদ যুদ্ধ, তারপরে বীরে মাওনা, আর হচ্ছে রাজি। দুশ্চিন্তার ছাপ পড়ে তার চেহারায়। সীমাহীন মনোকষ্ট নিয়ে তিনি বদদোয়া করতে থাকেন ঘাতক ও বিশ্বাসঘাতক ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বীরে মাওনায় যারা সাহাবীদেরকে হত্যা করেছিল আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে একটানা ৩০ দিন বদদোয়া করেন ফজরের সালাতে। এসব গোত্রের মধ্যে ছিল রিল, জাকওয়ান ও লিহিয়ান ও উসাইয়া। দোয়ায় তিনি বলতেন, উসাইয়া আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করেছে, আল্লাহ তাদের ধ্বংস করুন। নবীজির দোয়ার বদৌলতে শহীদ সাহাবীদের সম্মানে কোরআনের আয়াত অবতীর্ণ হয়। পরবর্তী সময়ে সেই আয়াত মানসুখ বা রহিত করা হয়। আয়াতের অর্থ ছিল এরকম, আমাদের সম্প্রদায়কে এ কথা জানিয়ে দিন, আমরা আমাদের রবের সাক্ষাৎ পেয়েছি, আমরা তার প্রতি সন্তুষ্ট, তিনিও আমাদের উপর সন্তুষ্ট। এই সুসংবাদ পেয়ে নবীজি কুনুতে নাজেলা পাঠ করা ছেড়ে দেন। আমরা আগেই জেনেছি ইহুদিরা ছিল খুবই হিংসাপরায়ণ। হিংসার চাষাবাদ ছিল তাদের হৃদয় কুঠুরিতে। ইসলামের সাফল্য, মুসলিমদের কর্মতৎপরতা দেখে তারা সবসময় হিংসায় জ্বলে পুড়ে মরত। গায়ের জোরে কিছু করার সাহস তাদের ছিল না, তবে পেছন থেকে কলকাঠি নাড়ত ঠিকই। জন্মগতভাবে তারা ভীরু ও কাপুরুষ, কারোর সাথে যুদ্ধ করার মতো পৌরুষ তাদের কখনোই ছিল না। হিংসা, বিদ্বেষ ও প্রতারণা ও বিশ্বাসঘাতকতায় তারা সিদ্ধহস্ত। আচ্ছা, আনাস রাদিয়াল্লাহু আনহু ইবনে সাত্তে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি ও মাওনার ঘটনায় এতটা কষ্ট পেয়েছেন, অন্য কোনো ব্যাপারে তাকে এত বেশি কষ্ট পেতে কখনো দেখিনি। আচ্ছা, রাজি ও মাওনার সংবাদ নবীজির কাছে একই রাত্রিতে এসে পৌঁছায়। ২ নম্বর টিকায় কোথায় বলা হয়েছে? বীরে মাওনা, হ্যাঁ, বীরে মাওনার হত্যাকাণ্ড কথা বলা হচ্ছে। ব্যাখ্যা, রাজি ও মাওনার সংবাদ নবীজির কাছে একই রাত্রিতে এসে পৌঁছায়। আচ্ছা, মানে রাজি হত্যাকাণ্ডের সংবাদও যে রাতে আসে, মাওনার সংবাদও সেই একই সময় আসে। আচ্ছা, এই উসাইয়া হচ্ছে আরবদের পৌত্তলিক এক উপজাতি, আদনানের সাথে সম্পর্কিত। সরি, লিহিয়ান, লিহিয়ান আরবের এক পৌত্তলিক উপজাতি। আচ্ছা, মানবসৃষ্ট বিপদ আপদে পার্থিব দুর্যোগে মুসলিমদের পরিত্রাণের জন্য কিংবা কারো উপর বদদোয়া করতে যে আমাদের সাথে ফজরের সালাতে শেষ রাখাতে যে বিশেষ দোয়া করা হয় তাকে কুনুতে নাজিলা বলা হয়। সাধারণত অত্যাচারিত মুসলিমরা জালিমের বিরুদ্ধে এই দোয়া করে বলে কুনুতে নাজিলা বদদোয়া হিসেবে বেশি প্রসিদ্ধ। আচ্ছা, এসব তাদের বিশেষ পুঁজি বা অবলম্বন। সুযোগ পেলেই তারা প্রতিপক্ষের বিরুদ্ধে এসব উড়ে দিত আগ্নেয়গিরির মতো। কারা? ওই যে বনু নাজিরের বিশ্বাসঘাতকতার কথা বলা হচ্ছে। মুসলিমরা যেহেতু তাদের ধর্মীয় ও রাজনৈতিক প্রতিপক্ষ ছিল, তাই তাদের বিরুদ্ধে তারা একই পথে হাঁটে, বিদ্বেষ ও শত্রুতার চর্চা করে সবখানে। মুসলিমরা প্রথম যখন মদিনায় আসে তখনই ইহুদিদের সাথে মৈত্রী চুক্তি প্রতিষ্ঠিত হয়। দ্বিপাক্ষিক সম্পর্ক মোটামুটি ভালোই যাচ্ছিল তখন, কিন্তু পরে বনু কাইনুকার দেশান্তর এবং কাব ইবনে আশরাফের হত্যাকাণ্ড সে সম্পর্কে অনেকটা শীতল করে দেয়। তাদের উপর মুসলিম ভীতি চেপে বসে এবং তারা অনুভব করে যে তাদের শিকড় ধীরে ধীরে আলগা হয়ে যাচ্ছে। সেই থেকে তারা ভক্তির মোড়কে শুরু করে বিদ্বেষের চাষাবাদ। উহুদ যুদ্ধের বিপর্যয়ের পর সেই খোলসটুকুও খসে পড়ে তাদের চেহারা থেকে। তাদের দুঃসাহসের মাত্রা বেড়ে যায়, তাই তারা চুক্তি ভঙ্গ করে, ইসলাম ও মুসলিমদের সাথে গাদ্দারি করে। মুনাফিকরা হয়ে ওঠে তাদের বন্ধু। একে অপরের যোগ সাদসে চলতে থাকে নতুন সব চক্রান্ত। মক্কার মুশরিকদের সাথেও চলে তাদের গোপন দেন দরবার। নিজেদের স্বার্থে আদাজল খেয়ে তারা মাঠে নামে মুসলিমদের বিরুদ্ধে।
নবীজি সবই জানতেন, বলতেন না কিছুই, ধৈর্যের পরিচয় দিতেন মৈত্রী চুক্তির ব্যাপারগুলোতে। কিন্তু রাজি ও বীরে মাওনার দুঃখজনক ঘটনার পর তাদের স্পর্ধা এতটা বেড়ে যায় যে তারা ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্য বিরোধিতায় লিপ্ত হয়, এমনকি এক পর্যায়ে নবীজিকে হত্যাও করার চেষ্টা করে। বীরে মাওনার ঘটনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী নিয়ে ইহুদি পল্লীতে যান আমর ইবনে উমাইয়া আজ জামরির হাতে নিহত বনি কিলাবের ব্যক্তির রক্তপণ সংগ্রহ করতে। আচ্ছা, চুক্তি অনুযায়ী তারা এই রক্তপণ পরিশোধে সাহায্য করতে বাধ্য ছিল। তারা নবীজির আগমনের উদ্দেশ্য জানতে পেরে বলে, আবুল কাসেম, আপনি দয়া করে এখানে একটু বসুন, আমরা এখনই আপনার কাজ সমাধা করার চেষ্টা করছি। নবীজি একটি ঘরের দেওয়াল ঘেঁষে বসেন। তার সাথে তখন উপস্থিত ছিলেন আবু বকর, ওমর, আলী সহ আরও কয়েকজন জ্যেষ্ঠ সাহাবী। এদিকে নবীজিকে বসিয়ে রেখে তারা গোপন বৈঠকে মিলিত হয়। এ সময় শয়তান তাদের মাথায় কুবুদ্ধি ঢেলে দেয়। শয়তানের প্ররোচনায় তারা নিজেদের পরিণামের কথা ভুলে যায়। আচ্ছা, বনী কিলাব ইসলাম পূর্ব যুগে আরবের নেতৃত্ব দিয়েছে। তারা বনু আমির ইবনে সাহার প্রধান শাখা ছিল। তাই সলা পরামর্শে তারা নবীজিকে হত্যার সিদ্ধান্ত নেয়। মনে মনে ভাবে, এই তো সুযোগ, এখনই শেষ করে দিতে হবে মুহাম্মাদকে। এরপর তারা আলোচনা করে এই হত্যাকাণ্ড কার মাধ্যমে ঘটানো যায় সে সম্পর্কে। নেতৃস্থানীয়রা বলে, আমরা মুহাম্মাদকে পাথর চাপা দিয়ে হত্যা করতে চাই, এই সেই পাথর। তাই তোমাদের মধ্যে কে এই বিশাল পাথরটি ছাদের উপর থেকে তার মাথায় ফেলতে পারবে? আমর ইবনু জাহাস নামক এক হতভাগা বলে ওঠে, আমি পারবো। তখন সাল্লাম ইবনু মিশকাম নামক এক ভদ্রলোক বলে, তোমরা এটা করো না, আমি আল্লাহর কসম করে বলতে পারি তোমাদের ষড়যন্ত্র সম্পর্কে এখনই তাকে জানিয়ে দেওয়া হবে অদৃশ্য সত্তার পক্ষ থেকে। তাই সাবধান হয়ে যাও। তাছাড়া এমন কিছু করলে তাদের ও আমাদের মধ্যকার মৈত্রী চুক্তিও ভেঙে যাবে। কিন্তু কে শোনে কার কথা? তারা তাদের চক্রান্তের উপর অবিচল থাকে। পরে তাদের খেসারতও দিতে হয়েছে স্বাভাবিক। তাদের পরামর্শ শেষ হতে না হতে জিবরিল আমিন ওহী নিয়ে আসেন নবীজির কাছে। মুহূর্তেই ফাঁস হয়ে যায় তাদের সব ষড়যন্ত্র। নবীজি সঙ্গে সঙ্গে সাহাবীদের নিয়ে সেখান থেকে সরে পড়েন। সাহাবীরা তার আচানক প্রস্থানের কারণ জানতে চাইলে তিনি ইহুদীদের ষড়যন্ত্রের কথা তুলে ধরেন। মদিনায় ফিরেই তিনি মুহাম্মদ ইবনে মাসলামাকে এই নির্দেশ দিয়ে বনু নাজিরে পাঠান, তোমরা অতি শীঘ্রই মদিনা ত্যাগ করো। তোমরা ইতিমধ্যে এখানে বসবাসের অধিকার হারিয়েছ। তোমাদের 10 দিনের সময় দিলাম, 10 দিন পর কাউকে এখানে পাওয়া গেলে তাকে হত্যা করা হবে। এই চরমতম হুঁশিয়ারির পর ইহুদিদের সামনে মদিনা ছেড়ে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। তাই সুবোধ বালকের মতো তারা তল্পিতল্পা গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাইয়ের কাছে এই সংবাদ পৌঁছালে সে বলে, তোমরা কোথাও যাবে না তোমাদের ঘরবাড়ি ছেড়ে। আমি 2000 সৈন্য নিয়ে এখনই তোমাদের সাথে অবস্থান নিচ্ছি তোমাদের দুর্গে। তোমাদের নিরাপত্তার প্রয়োজনে আমরা প্রাণ দিতে প্রস্তুত। তাছাড়া বনু কুরাইজা ও বনু গাতফানের লোকেরাও এগিয়ে আসবে তোমাদের সাহায্যে। এর বক্তব্যে কোরআনে স্থান পেয়েছে এভাবে, তোমাদেরকে নির্বাসিত করা হলে আমরাও তোমাদের সাথে দেশ ত্যাগ করব। তোমাদের ব্যাপারে আর কারো কথা মানব না। আর যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তারা অবশ্যই মিথ্যাবাদী। বনু নাজির ইহুদিদের অনেক বড় গোত্র। তারা কুবা মসজিদের সন্নিকটে শহরতলিতে অবস্থান করত। নিজেদের বাপদাদার দেশ ত্যাগ করে মদিনার দক্ষিণ পূর্ব বাথান নামক উপত্যকায় এসে বসতি গড়ে তোলে। বাথান ছিল মদিনার সবচেয়ে বড় উপত্যকা। বনু কুরাইজা একটি ইহুদি উপজাতি। খ্রিস্টীয় 7ম শতাব্দী পর্যন্ত তারা মদিনায় বসবাস করে। বংশতালিকায় কুরাইজা ইবনু নামাম ইবনু খাজরাজ ইবনু হারুন ইবনু ইউরন আলাইহিস সালামের সাথে গিয়ে তারা মিলিত হয়। আচ্ছা, জাহির যুগের অনেক বড় একটি গোত্র কোনটা? বনি গাতফান। নজদ এবং হিজাজ এলাকায় তারা বাস করত। এই তো আবদুল্লাহ ইবনে উবাইয়ের এ আশ্বাসে ইহুদিদের নেতা হুয়া ইবনু আখতাব বুকে বল ফিরে পায় এবং সেই বলে বলিয়ান হয়ে সে নবীজিকে বলে পাঠায়, আমরা আমাদের ঘরবাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না, আপনি যা ইচ্ছা করতে পারেন। তাদের এই প্রতি উত্তরের প্রেক্ষিতে মুসলিমদের জন্য ত্বরিত যথাযথ ব্যবস্থামূলক সিদ্ধান্ত নেওয়া ছিল বেশ কঠিন। কারণ মুসলিমরা তখন ইতিহাসের সবচেয়ে কঠিনতম মুহূর্ত পার করেছিল। উহুদ যুদ্ধের পর যে সময়টা ছিল ক্ষত সারিয়ে ওঠার, সেই সময়টার ক্ষত তো সারেনি, বরং আরও গভীর হয়েছে রাজি ও বীরে মাওনার ঘটনায়। সবশেষে বনু নাজির কর্তৃক নবীজির হত্যা চেষ্টা চরমভাবে নাড়িয়ে দিয়েছে মুসলিমদের শেকড়। তাদের এই ধৃষ্টতার একমাত্র শাস্তি ছিল তরবারির শানিত আঘাত। কিন্তু মুসলিমদের আভ্যন্তরীণ অবস্থা এখন অনুকূল নয়। তাছাড়া বাইরের পরিস্থিতি ভীষণ বৈরী। আরবের সকল গোত্র তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এজন্য তারা যেদিকে যাচ্ছে পড়ে পড়ে মার খাচ্ছে, নির্মমভাবে শহীদ হচ্ছে। এই নাজুক পরিস্থিতিতে সকলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া খুব সহজ কথা নয়। অবশ্য এসব বিবেচনা বাদ দিয়ে যদি শুধু বনু নাজিরের একক শক্তির দিকেও তাকানো হয়, তাহলে এই মুহূর্তে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা খুব নিরাপদ নয়। কারণ তাদের দুর্গে অস্ত্র ও রসদের মজুদ মুসলিমদের চেয়েও ঢের বেশি। এজন্য সহসাই তারা আত্মসমর্পণ করবে এমন সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে যুদ্ধ দীর্ঘ হবে, আর এই মুহূর্তে দীর্ঘ যুদ্ধের সূচনা করা মানে নতুন বিপদ ডেকে আনা। কিন্তু কারো যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন রুখে দাঁড়ানো ছাড়া আর তার আর কোনো উপায় থাকে না। মুসলিমদের ক্ষেত্রেও ঠিক তাই হয়। উহুদের বিপর্যয় এবং রাজি ও বীরে মাওনার ঘটনায় চারপাশের মানুষদের বিশ্বাসঘাতকতা ও প্রিয় সঙ্গীদের বেঘরে প্রাণ বিসর্জন তাদের হৃদয়ে যে ক্ষোভ ও ক্ষত তৈরি করেছিল, বনু নাজিরের নবী হত্যার চেষ্টা সেটাকে বিস্ফোরক শক্তিতে রূপান্তরিত করে।
সেই শক্তি কাজে লাগিয়ে তারা বনু নাজিরের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেন। তাদের বিশ্বাস এই যুদ্ধের ফলাফল যাই হোক এর মধ্যে অন্তত নতুন পথের সূচনা হবে। অন্যথায় বিরোধী চক্রের যে লোলুপ দৃষ্টি তাদের দিকে প্রসারিত হয়েছে তা তাদের শেকড় ধরে টান দেবে। এসব দিক বিবেচনায় এনে হুয়াই ইবনু আখতাবের উদ্ধত জবাবের প্রেক্ষিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দেন। মদিনার ভারপ্রাপ্ত শাসক নিযুক্ত করেন আব্দুল্লাহ ইবনু উম্মে মাকতুমকে, আর যুদ্ধের পতাকা তুলে দেন আলী ইবনু আবি তালিবের হাতে। তারা বনু নাজিরের নাকের ডগায় পৌঁছে অবরোধ আরোপ করেন। নিঃশ্বাস ফেলতেও এবার চিন্তা করতে হয় তাদের। নিরুপায় হয়ে তারা সব গুটিয়ে আশ্রয় নেয় দুর্গের ভিতরে। আত্মরক্ষার্থে প্রাচীরের উপর থেকে মুসলিমদের লক্ষ্য করে তীর পাথর নিক্ষেপ করে। এক্ষেত্রে চারপাশে খেজুর গাছ ও বাগবাগিচা বিশেষ কাজে আসে তাদের। তারা এগুলোর আড়াল কাজে লাগিয়ে মুসলিম সেনাদের নিশানায় পরিণত করে। কাজেই নবীজি সেগুলো কেটে পুড়িয়ে ফেলার নির্দেশ দেন। এদিকে ইঙ্গিত করে কবি হাসান আবৃত্তি করেন, বিশাল বাগান পুড়ে গেল তবু তাদের বিকার নাই, মুখ বুজে সব মানতে হবে এছাড়া যে উপায় নাই। মহান আল্লাহ মুসলিমদের এই কাজের সমর্থনে অবতীর্ণ করেন, মা কত আতম মেলনি নাতিন, তোমরা যে খেজুর গাছগুলো কেটেছ আর যেগুলো না কেটে মূলে শিকড়ের উপর বহাল রেখেছ তা আল্লাহর অনুমতি ক্রমেই। দুর্গ অবরোধ করা হলে বনু কুরাইজা তাদের থেকে পৃথক হয়ে যায়। আব্দুল্লাহ ইবনু উবাই প্রতিশ্রুতি ভঙ্গ করে। বনু গাতফানও ভুলে যায় তাদের মৈত্রী চুক্তির কথা। কেউ এগিয়ে আসে না তাদের দিকে, না সাহায্য করে আর না প্রাণ বাঁচাতে। তাদের নির্বিকার মৃত্যুদেরকে আল্লাহ শয়তানের সঙ্গে তুলনা করে বলেন, এরা আসলে শয়তানের মতো, সে মানুষকে বলে কুফরি করো। তারপর মানুষ যখন কুফরি করে তখন সে বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভীষণ ভয় করি। মুসলিমদের অবরোধ খুব বেশি দীর্ঘায়িত হয় না, মাত্র 6 রাত বা 15 রাত। এরই মধ্যে অবরুদ্ধ ইহুদিরা দিশেহারা হয়ে পড়ে। আল্লাহ তাদের অন্তরে ভয় ঢেলে দেন। তাদের মনোবল ভেঙে যায় এবং তারা যুদ্ধের সংকল্প ছেড়ে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী তারা নবীজির কাছে দূতের মাধ্যমে এই বার্তাটি পাঠায়, আমরা মদিনা ত্যাগ করতে প্রস্তুত, দয়া করে আপনি অবরোধ তুলে নিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শর্তে তাদের প্রস্তাব মেনে নেন। তারা তাদের সন্তান সন্ততি ও পরিবার পরিজন নিয়ে চলে যাবে। উটের পিঠে যতটুকু মালামাল বহন করা যায় কেবল সেটুকুই সঙ্গে নিতে পারবে, এর বাইরে কোনো ধরনের অস্ত্র শস্ত্র সঙ্গে নিতে পারবে না। তাহলে প্রথমে তাদেরকে বলা হয়েছিল তোমরা চলে যাও, এত শর্ত কিন্তু দেওয়া হয়েছিল না। কিন্তু যখন তারা সোজা আঙ্গুলে ঘি তুলতে দিল না তখন এগুলো শর্ত আরোপ করা হচ্ছিল। আসলে এগুলোই ছিল যথাযথ শাস্তি। বনু নাজির শর্ত মেনে নিয়ে আত্মসমর্পণ করে। এক এক করে সবাই দুর্গ থেকে বেরিয়ে আসে। এ সময় তারা তাদের ঘরবাড়ি ভাঙচুর করে, কেটে ফেলে তাদের গাছগাছালি ও সাজানো বাগান। উটের পিঠে বহনের উপযুক্ত করে তোলা হয় ঘরের দরজা জানালা। এমনকি অনেককে ছাদের কড়িকাঠ, দেওয়ালের খুঁটি এবং এ জাতীয় অন্যান্য নির্মাণ সামগ্রীও সঙ্গে নিতে দেখা যায়। মোট 600 উটে তাদের মালামাল বোঝাই করে মদিনা থেকে যাত্রা করে। অধিকাংশ ইহুদি হুয়াই ইবনু আখতাব এবং সাল্লাম ইবনু আবিল হুকাইকের মতো নেতৃস্থানীয় ব্যক্তিরা খাইবারের পথ ধরে। বাকিরা পাড়ি জমায় সিরিয়ায়। তার মানে দুইটা গ্রুপ হয়, একটা খাইবারে যায় একটা সিরিয়ায় যায়। এত লোকের মধ্যে মাত্র 2 জন সেদিন ইসলাম গ্রহণ করে। তাদের একজন ইয়ামিন ইবনু আমর, অপরজন আবু সাদ ইবনু ওয়াহাব। এই দুজন সাহাবীর ধন সম্পদ সবকিছু সংরক্ষণ করা হয়, কেউ হস্তক্ষেপ করে না সেগুলোতে। বনু নাজির চলে যাওয়ার পর নবীজি তাদের অস্ত্রগুলো কবজা করেন। জমি জমা, বাড়ি ঘর, ধন সম্পদ নিজের অধিভুক্ত করেন। অস্ত্রের মধ্যে ছিল 50টি লৌহবর্ম, 50টি শিরস্ত্রাণ এবং 340টি তরবারি। আল্লাহ বিশেষভাবে তার রাসূলকে এই সমুদয় সম্পত্তি ও যুদ্ধাস্ত্রের মালিক বানান। এখানে গনিমতের কোনো বিধান কার্যকর হয় না, কারণ বিনা যুদ্ধে আল্লাহ তাদের এসব তার হাতে এনে দিয়েছেন। কোনো পদাতিক বা আরোহী যোদ্ধাকে যুদ্ধ করতে হয়নি এজন্য। তবু নবীজি সেসব সম্পদ প্রথম সারির মুহাজিরদের মধ্যে বন্টন করে দেন। এর বাইরে আনসারদের মধ্যে শুধু আবু দুজানা ও সাহাল ইবনু হুনাইফকে কিছু অংশ দেওয়া হয় তাদের দারিদ্র্যের দিকে লক্ষ্য রেখে। অবশ্য এখান থেকে নবীপতিদের সারা বছরের খরচপত্র নির্বাহ করা হয়। বাকি সম্পদ ব্যয় করা হয়েছে অস্ত্র ও রসদের পিছনে। বনু নাজিরের যুদ্ধ 4th হিজরির রবিউল আউয়াল তথা 625 খ্রিস্টাব্দের আগস্ট মাসে সংঘটিত হয়। এই প্রেক্ষিতে আল্লাহ সূরা হাশর অবতীর্ণ করেন। সেখানে তিনি ইহুদিদের দেশান্তর হওয়া মুনাফিকদের সঠতা নিয়ে আলাপ করেন। মালে ফাই বা যুদ্ধলব্ধ সম্পদের বিধান, আনসার ও মুহাজিরদের সদ্গুণ এবং বিশেষ বিবেচনার শত্রুভূমিতে জ্বালাও পোড়ায় এবং বনভূমি উজাড় করার বিধানাবলীও সবিস্তারে তুলে ধরেন। তিনি বলেন, কল্যাণ রাষ্ট্র গঠনের প্রয়োজনে এমন কিছু করতে হলে সেটা কখনোই বিশৃঙ্খলা বলে বিবেচিত হয় না। এসব ঘটনা ও বিধানাবলী বর্ণনার পর তিনি মুমিনদেরকে তাকওয়া ও আখিরাতের প্রস্তুতি গ্রহণের উপদেশ দেন। সবশেষে তার অনিন্দ্য সুন্দর নামসমূহ, গুণাবলী ও প্রশংসামূলক কথা বলে সূরার সমাপ্তি জানেন। ইবনু আব্বাস বলেন, সূরাতুল হাশরের অপর নাম সূরা নাজির। নজদের যুদ্ধ। বনু নাজিরের যুদ্ধে মুসলিমরা কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ বা সংগ্রহ ছাড়াই বিশাল সাফল্য অর্জন করে। এতে মদিনায় তাদের হারানো জৌলুস ফিরে আসে। হাসি ফুটে ওঠে স্বজন হারানো দুঃখী মানুষগুলোর মুখে। মজবুত হয় মুসলিমদের ভিত্তি। ওইদিকে আবারও নড়বড়ে হয়ে ওঠে মুনাফিকদের অবস্থা ও অবস্থান। ভেস্তে যায় তাদের সমস্ত ষড়যন্ত্র কূটকৌশল। মদিনা এখন নিরাপদ। ভেতরের পরিবেশ পুরোদস্তুর শান্ত। প্রাণ জুড়ানো হিমেল হাওয়া বয়ে চলছে ইয়াসরিবের প্রতিটি কোণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার
ভেতর সামলে বাইরের দিকে মনোযোগী হন। তিনি প্রথমে বেদুইনদের পর্যবেক্ষণে আনেন, কারণ উহুদ যুদ্ধের পর থেকে এরা মুসলিমদের কষ্ট দিয়ে আসছিল, দিনের দায়ীদের উপর খড়গ হাতে ঝাঁপিয়ে পড়ছিল, অন্যায়ভাবে হত্যাই করেছিল তার বিশেষ ও প্রশিক্ষিত সাহাবীদের। এরা এত বড় বার বেড়েছিল যে মদিনায় আক্রমণের ফন্দি পর্যন্ত এটেছিল। বনু নাজিরের যুদ্ধ শেষে নবীজি বিশ্বাসঘাতক ও বেদুইনদের শিক্ষা দেওয়ার কথা ভাবছিলেন। এরই মধ্যে সংবাদ আসে বনু গাতফানের শাখাগোত্র বনু মোহারেব ও বনু সালাবা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার লক্ষ্যে বেদুইনদের থেকে সৈন্য সংগ্রহ করে দিয়েছে। সংবাদ পেয়ে নবীজি সঙ্গে সঙ্গে সৈন্য সামন্ত নিয়ে নজদ অভিমুখে রওনা করেন। এবার তার লক্ষ্য বেদুইনদের অন্তরে ভয়ের বীজ বপন করা, যেন অদূর ভবিষ্যতে তারা মুসলিমদের চোখ তুলেও তাকাতে না পারে। লুণ্ঠন, ছিনতাই ও হঠকারিতায় অভ্যস্ত বেদুইনরা মুসলিমদের এই আকস্মিক অভিযানের সংবাদ শুনে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। প্রতিরোধের কথা না ভেবে সোজা গিয়ে আশ্রয় নেয় পাহাড় চূড়ায়। মুহূর্তে তাদের মাথা থেকে উধাও হয়ে যায় মুসলিমদের উপর আক্রমণের চিন্তা। তারাই বরং এখন মুসলিমদের ভয়ে কুণ্ঠিত, প্রাণ ভয়ে পলাতক। তাদের এই ভয় বিহ্বলতায় নবীজির করুণা হয়। তিনি কোনো রকমের রক্তপাত না ঘটিয়ে কেবল ভয় দেখিয়ে এই যাত্রার সমাপ্তি টানেন, ফিরে আসেন মদিনায়। তাহলে নজদের যুদ্ধে কেবলমাত্র ভয় দেখিয়ে ফিরে আসা হয়েছিল। অবশ্য মাজাজি ও সিরাত লেখকগণ চতুর্থ হিজরির রবিউল আখির বা জুমাদুল উলা মাসে নজদ ভূমিতে মুসলিমদের পরিচালিত সুনির্দিষ্ট আরও একটি যুদ্ধের কথা উল্লেখ করে থাকেন। এই যুদ্ধকে তারা অভিহিত করেন জাতুর রিকা বলে। তৎকালীন মদিনার পরিবেশে এমন একটি যুদ্ধের সম্ভাবনাকে সমর্থন করে, কারণ উহুদ যুদ্ধ থেকে আবু সুফিয়ান ফিরে যাওয়ার সময় পরবর্তী বছর বদর প্রান্তরে পুনরায় যুদ্ধে মিলিত হওয়ার অঙ্গীকার করেছিল। মুসলিমদেরও সায় ছিল তাতে, কিন্তু এরপর দিন যত গড়াতে থাকে সম্ভাব্য সেই যুদ্ধের সময়ও তত ঘনিয়ে আসতে থাকে। কিন্তু মদিনাকে অবিন্যস্ত অরক্ষিত দেখে সেই বিশাল যুদ্ধে অংশ নিলে তার ফলাফল যে খুব ভালো হবে না তা মানব ইতিহাসের সেরা সমরজ্ঞানী নবীজি তো বটেই, সাধারণ সাহাবীরা বুঝতে পারছিলেন। এজন্য মদিনার চারপাশে লুণ্ঠন ও অরাজকতা প্রিয় যে সকল বেদুইন বসবাস করত তাদের দমন করা ছাড়া কোনো উপায় ছিল না। সামরিক এই দৃষ্টিকোণ সামনে রাখলে স্পষ্ট হয়ে ওঠে সে সময় অবশ্যই কোনো যুদ্ধ হয়ে থাকবে। তবে এই যুদ্ধকে জাতির রুকা বলা সঠিক নয়, কারণ জাতুর রুকা যুদ্ধে আবু হুরায়রা ও আবু মুসা আশারিও অংশ নেন, অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন খাইবার যুদ্ধের কিছুদিন আগে। তেমনি আবু মুসা আশারিও খাইবার যুদ্ধ চলাকালীন সময়ে নবীজির খিদমতে উপস্থিত হন। তাই এটা নিশ্চিত করে বলা যায় জাতুর রিকা খাইবার যুদ্ধের পরে সংঘটিত হয়েছে। চতুর্থ হিজরির পর এই যুদ্ধ সংঘটিত হওয়ার আরও একটি প্রমাণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে সালাতুল খাউফ আদায় করেন, যা প্রবর্তন হয় গাজওয়ায়ে উসফানে। আর সর্বসম্মতিক্রমে গাজওয়ায়ে উসফান হয় পঞ্চম হিজরির শেষ দিকে সংঘটিত খন্দক যুদ্ধের পরে। আচ্ছা, নজর সৌদি আরবের মধ্যবর্তী অঞ্চল ওয়াহাবি আন্দোলনের সূতিকাগার। এখানে অধিবাসীদের অধিকাংশ লোক ওয়াহাবিপন্থী। সুলতান আব্দুল আজিজ ইবনে সৌদ 1927 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি নজদকে রাজতন্ত্রে উন্নীত করেন। আচ্ছা, দ্বিতীয় বদরের যুদ্ধ। বেদুইনদের অবদমনের মধ্য দিয়ে মদিনায় আকাশে স্থিতিশীলতা ও নিরাপত্তার কোমল ছায়া নেমে আসে। শুরু হয় আরেকটি যুদ্ধের প্রস্তুতি। মক্কার মুশরিকরা যার চ্যালেঞ্জ ছুড়ে গিয়েছিল উহুদ প্রান্তরে। ইতিহাস এই যুদ্ধটি দ্বিতীয় বদর নামে পরিচিত। এই যুদ্ধে মুসলিমদের মুখোমুখি হতে হবে তাদের সবচেয়ে বড় শত্রু কুরাইশদের। দেখতে দেখতে প্রতিশোধ সে সময়ের যুদ্ধের সময় ঘনিয়ে আসে। চূড়ান্ত লড়াইয়ে নামতে হবে সবার। কাজেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা খুবই স্বাভাবিক ছিল যে তিনি যুদ্ধের কৌশল নতুন করে সাজাবেন, যাতে উহুদ প্রান্তরের অমীমাংসিত বিষয়টির নিষ্পত্তি হয় এবং সবচেয়ে যোগ্য ও উপযুক্ত দলটি তাদের যথার্থতার প্রমাণ দিতে পারে। আচ্ছা, এক নম্বর টিকাটি দেখব আমরা। এখানে বলা হচ্ছে জাতুর রিকা, তারপর সালাতুল খৌফের কথা বলা হচ্ছে। জাতুর রিকা নবী জীবনের একটি যুদ্ধ। এর সংঘটিত হওয়ার সময় নিয়ে মতভেদ আছে। কেউ বলেছেন চতুর্থ হিজরিতে খন্দক যুদ্ধের পর, কেউ বলেন পঞ্চম হিজরির কথা। খাইবার যুদ্ধের পর সংঘটিত হওয়ার ব্যাপারে মতামত পাওয়া যায়। লেখকের সিদ্ধান্ত এমন। জাতুর রিকা বলার কারণগুলো হচ্ছে এই যুদ্ধের সফরে সাহাবীদের পাথুরে জমি কাঁটাযুক্ত পথ মারিয়ে চলার কারণে পা ফেটে রক্ত বেরোচ্ছিল। এ থেকে বাঁচার জন্য কাপড় ছিঁড়ে পায়ে বেঁধে নিতে হয়, এই কারণে একে জাতুর রিকা বলা হয়। কেউ বলেছেন যেখানে এই যুদ্ধ সংঘটিত হয়েছে সে স্থানের নাম এটা। সালাতুল খৌফ, যুদ্ধ চলাকালে শত্রু পক্ষের বেষ্টনীর ভিতরে সালাতুল খৌফের ওয়াক্ত শুরু হলে মুসলিম সৈন্যদল জামাতের সাথে যে সালাত আদায় করে তাকে সালাতুল খৌফ বলা হয়। সালাত আদায়ের বিশেষ পদ্ধতি ছাড়া বাকি সব কিছু অন্য সালাতের মতোই। উসফান মদিনা থেকে 200 মাইল দূরে মক্কার নিকটবর্তী একটি উপত্যকা। এই উপত্যকার নিকটেই ছিল বনু লিহিয়ানের বসতি। খন্দক যুদ্ধের পর ষষ্ঠ হিজরি রবিউল আখির বা জুমাদাল উলা মাসে নবীজি 200 ঘোড়সওয়ার নিয়ে বনু লিহিয়ানের উদ্দেশ্যে বের হন। তার লক্ষ্য ছিল রাজির ঘটনায় 10 জন সাহাবীর হত্যাকাণ্ডের বদলা নেওয়া। নবীজি পৌঁছালে বনু লিহিয়ানে সবাই পালিয়ে যায়। সেখানে 2 দিন অবস্থানের পর তিনি উসফান উপত্যকায় গিয়ে সেনা ছাউনি ফেলেন। কোনো কোনো ঐতিহাসিক এটাকে উসফানের যুদ্ধ বলেছেন। সিরাতু ইবনে হিশাম। আচ্ছা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।